তোমাদের মাঝে ব্যক্ত করছে, না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী তোমাদের মাঝে কোরআনুল কারীমের নামে যা বলে সবগুলি আমি আল্লাহর পাঠানো ওহীর কথা, তোমাদের মাঝে নাই। আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই ইলম দান করেছি, যেই নূর দান করেছি, এই নূর তোমাদের মাঝে নাই। যদি ওই ইলম, ওই নূর তোমাদেরকে যদি জানতে হয়, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। যিনি নবীদের অনুকরণ করবে, নিজের আত্মসমর্পণ করে দেবে, আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আমি আল্লাহ তাআলা তার পরিষ্কার আত্মা বানিয়ে দেব, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে একটা প্রকৃত বান্দা হিসাবে আমি আল্লাহ তারে বানিয়ে দেব। এবং ওই বান্দার মধ্যে আমি এমন ইলম দান করে দেব যা পৃথিবীর মানুষ কল্পনা করে বুঝতে পারবে না। এমন ইলম তাদের মাঝে দেব। একটু লক্ষ্য করুন, সংক্ষিপ্ত সময় আল্লাহর নবীর সাহাবীরা তারা কোনো ভার্সিটির ক্লাসে লেখাপড়া করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো মুহাদ্দিসের সার্টিফিকেট নিয়ে নবীজির কাছে আসে নাই। এক একজন এক এক গোত্র থেকে, এক এক মহল্লা থেকে, কিছু জেনেছে কিছু জানে নাই, লেখাপড়া জেনেছে কে জানে নাই, নবীর দরবারে এসে গেছে, নবীর সোহবত ইখতিয়ার করেছে। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী তাদেরকে আসহাবে সুফফার মধ্যে শুধু কোরআনুল কারীমের ট্রেনিং দিয়েছে। শুধু এই কালামের প্র্যাকটিক্যাল, এই কালামের জ্ঞান। কারণ এই কালাম হলো বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মহাগ্রন্থ। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমার আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে এসেছে। কারণ এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যা আছে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বাইরে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। সে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, সারা জীবন এই কালামের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ, আস্তে বলুন। এই কালামের কাছে যত বড় জ্ঞানী হোক, এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যা কিছু করবে সব আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকেই নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি বাঁ দিয়ে। কি দিয়ে? কথা বলবেন না আপনারা? আমার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলে উত্তর না দিলে বুঝবো হুজুর রাগ হচ্ছে, ওর সুকুল করে দেন। কোরআন নাজিল করেছে আল্লাহ, প্রথম অক্ষর কি? না জানলে বলার দরকার নেই, যারা জানেন তারা বলেন। আমার পাশে যারা আছে এরাও বেশি কিপটেগিরি করছে। শেষ হয়েছে মিনাল জিন্নাতি নাস, শেষের অক্ষর কি বাবারা? নাস। তাহলে বার সিন যদি এক জায়গায় করা হয় তাহলে শব্দ হয় বাস। বাস মানে ঘটক পুকুর থেকে ওই শিয়ালদা যাবেন ওই বাস। আল্লাহ বলছে না, বাস মানে এনাফ, সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের জন্য যা প্রয়োজন, যা দরকার, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, কি করে ওই মানুষটা চলবে তার জিন্দেগি, সবগুলি আমি আল্লাহ খুলে 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 কালাম পাকের মধ্যে আমি বয়ান করে দিয়েছি। মানুষ কোথায় যাবে, কি করে বুঝবে? সকল কিছুর সমাধান নেবে এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখনই সমস্যার মধ্যে পড়ে যাবে, কোন সমস্যায় আপনি পড়েছেন, তার ফয়সালা কি করে করতে হবে সেটা বলে দেবে মহাগ্রন্থ আল কোরআন। আপনি নামাজ কেমনে পড়বেন তাও বলে দেবে, কেমনে জিকির করবেন তাও বলে দেবে, আপনি কিভাবে দান করবেন তাও বলে দেবে,
কিভাবে হজ করবেন তাও কোরআন বলে দেবে, আপনার ওই হজটা কিভাবে করলে কবুল হবে তাও কোরআন বলে দেবে, নামাজটা কিভাবে আদায় করলে কবুল হবে তাও কোরআনুল কারীম বলে দেবে, আপনি জিকির করবেন কোন জিকির কতটা করলে কত নেকি হবে তাও কোরআন তার জবাব দিয়েছে। একটা সংক্ষিপ্ত কথা বলি, সূরাতুল ফাতিহা পড়ি আমরা হাক্কানি আঞ্জুমানের ওজিফার প্রথম সূরা, ঠিক না বেঠিক? এই সূরার মর্যাদা, সূরার ফজিলতের কথা আল্লাহ স্বয়ং কোরআনের আর একটা আয়াতের দলিল দিয়ে সেটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। কি সমাধান আল্লাহ দিচ্ছে? আল্লাহ বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কুরআন দান করেছি বারংবার তেলাওয়াতের জন্য। বারবার তেলাওয়াতের জন্য আল্লাহ তার দলিল দিচ্ছে। একটা মানুষ ব্যবসা করবে কিভাবে? কোরআন বলে দিচ্ছে। তুমি আমল করবে তার আগে কোরআন বলে দিচ্ছে। যার উপরে কোরআন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। কোরআন জবাব দিয়ে বলছে, হে রাসূল আপনি আগে হালাল তারপরে আমল সালেহ করেন। কোরআন জবাব দিয়ে বলছে, রাসূল আগে হালাল খাও তারপরে আমলে সালেহ করো, কারণ তোমার ওই আমল কবুল হওয়ার শর্ত হলো প্রত্যেকটা ইমানদার মুত্তাকি পরহেজগার নারী পুরুষের জন্য হালাল রুজি রুটি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন দলিল চাচ্ছেন? সমস্ত দলিলগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে। আল্লাহ আগে গ্যারান্টি দিয়েছেন মানুষের মধ্যে বিভ্রান্তি যেন না হয়। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি এমন একটা মহাগ্রন্থ দান করেছি, মহা কিতাব দান করেছি, কোরআনুল কারীম দান করলাম, যার মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন, কার জন্য সন্দেহ নাই? সব মানুষের জন্য যদি সন্দেহ মুক্ত হতো, পৃথিবীর সব মানুষগুলি হেদায়েতওয়ালা হয়ে যেত, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি ইমানদার খোদাভীরু, যারা ঈমান এনেছে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল সন্দেহ নাই। তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিবের উপরে কুরআনুল কারীম নাযিল হলো। ওই জামানার মানুষ এক একজন এক এক কথা বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, তিনি বড় জাদুকর হয়ে গেছে, তিনি সুন্দর করে বানিয়ে বানিয়ে কি যেন মানুষের কাছে ব্যক্ত করে, কোরআনের নাম দিয়ে মানুষের কাছে শোনায়। যখনই ওই আওয়াজ এসে গেল, নবীদের কাছে আবার ওহী নাজিল হয়ে গেল, ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি আমার কোরআনের দলিল দিয়ে তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো সব আমার নবী মনে হয় নিজের মন থেকে তিনি কবি হয়ে, সম্রাট হয়ে, তিনি মনে হয় গণক হয়ে তোমাদের মাঝে ব্যক্ত করছে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী তোমাদের মাঝে কোরআনুল কারীমের নামে যা বলে সবগুলি আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আল্লাহ কোরআন দিয়ে আরো স্পষ্ট করে জবাব দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার নবী যদি কোরআনের সাথে যদি নিজের একটা কথাও যদি ভেজাল করে তোমাদের মাঝে শোনাতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে সমাধান দিয়ে দিলেন, কারণ আমার হাবিব বিশ্ব নবীর আমি আল্লাহ তাআলা আগে ডান হাত খানা চেপে ধরতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার হাবিবের গলার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে দিতাম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এরপরেও তোমরা কি হুঁশিয়ার হবে না? তোমরা কি আমার পয়গম্বরের অনুসরণ করবে না? আমার পয়গম্বর যেই দাওয়াত তোমাদের মাঝে দিচ্ছে, যেই ব্যক্তি ছুটে আসবে পয়গম্বরের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা নবীর অনুসরণ করার সর্বপ্রথম যে পুরস্কার দেব, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দা বান্দির সর্বপ্রথম তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মতো মানুষ, যিনি নবীজির মাথা নেওয়ার জন্য তরবারি হাতে 100 উটের বিনিময় বাড়ি থেকে রওনা করেছেন। একটা নবী হত্যা করা বান্দার আমলনামায় কত বড় গুনাহ হতে পারে, কত বড় খারাপ একটা কাজ হতে পারে। এত বড় গুনাহ নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের বাড়ির থেকে অন্তরের মধ্যে তার ইমানে আগুন ধরে গেল, সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে, যেহেতু রাত 9:30 সেকেন্ডের সময়, ওর সেকেন্ডের সময় 10 মিনিট মোটে 9:30 বেজে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সমাধান দিচ্ছে কোরআন একটু খেয়াল করে শুনি আমার দরদি ভাইয়েরা, আপনারা। এত বড় গুনাহ নবী হত্যা করবে, কত সাহস নিয়ে চলে গেলেন। বোনের বাড়ির থেকে ঈমানি নূর পয়দা হয়ে গিয়েছে। বোনের সাক্ষী রেখে বললেন, বোন তুই সাক্ষী থাক, আমি এখন চলে গেলাম। তুই যার কথা বলেছে রহমাতাল লিল আলামিন, তিনি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, পরীক্ষা নেব। যদি আমার পরীক্ষায় যদি পাশ করে যায়, আমি উমর তোরে সাক্ষী রেখে গেলাম, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করব। কি মায়া, কি দয়া! উমর আসছে, আবু বকর বসে আছে, আলী বসে আছে, বিলাল আছে, আরো অসংখ্য সাহাবীরা বসে রয়েছেন। বেশি সাহাবী নয়, মাত্র 38 জন সাহাবী নবীজির কাছে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়জন? 38 জন কালেমা গ্রহণ করেছে। 39 নম্বরে উমর হাজির হয়ে গেল। দূর থেকে দেখে যখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেলের সাথে যে ব্যক্তি সব চাইতে শক্তিধর, যে আপনার বিরোধিতা করে, যার ক্ষমতায় আবু জেহেল বেশি ক্ষমতা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই উমর আসছে, আপনি একটু অনুমতি দেন, আজকে উমরের উচিত শিক্ষা দিয়ে দেব। আল্লাহ রসুল বললেন, না, তোমরা থেমে যাও, তোমরা উমরের আশার বাধা দিও না। নবীজি আগেই বলে দিলেন, ওমর আমার মারার জন্য আসছে না রে সাহাবী, তোমরা বাধা দিও না, তারে আসতে দাও। ওমর নিজে মৃত্যু বরণ করার জন্য বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত মায়া ভালোবাসা! তখন ওমর কালেমা পড়ে নাই। নবীজির ঘাড়ের রুমাল ওমরের জন্য বিছিয়ে দিয়ে ইশারা করলেন, ওমর এর উপরে বসে যাও। সুবহানাল্লাহ আসতে বলেন। কি মায়ার নবী, দয়ার নবী! ওমর তখনও কালেমা পড়েনি। নবীজি রুমাল বিছিয়ে দিয়ে বললেন, ওমর আমার রুমালের ওই উপরে পড়ো। ওমর বুঝতে পেরেছে এই মানুষের ভালোবাসা, দয়া শুধু জমিন থেকে আসমান নয়, এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দয়ার ভালোবাসা। যদি ভালোবাসা না হতো, আমার মতো একটা মশির রাখাল, আমার শক্তির বলে, ক্ষমতার বলে আমি রসুলকে মারার জন্য রেডি হয়েছি, আর সেই রসুল আমার জন্য চাদর বিছিয়ে দেয়। ওমর চাদর খানা জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, কামা আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু আপনার রুমালের মধ্যে বসতে পারে এই মক্কা মদিনার মধ্যে এরকমের উমরের জন্ম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি আপনি মহামানুষ, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। আমার বুঝ হয়ে গেছে। তরবারি সামনে ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এসেছিলাম আপনার মাথা নেব, কিন্তু আজকে ওমরের মাথাটা নিচু করে দিলাম। আমার মতোই এত গুনাহ পৃথিবীর জগতে আর কেউ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হোক আমার গুনাহ কিভাবে মাপ হবে, আপনি সেই ব্যবস্থা আমারে করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ওমরকে বলে, ওমর তুমি আমার
কণ্ঠের জবানের সাথে তেলাওয়াত করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালেমা শাহাদাত পাঠ করছে। সুবহানাল্লাহ, আস্তে বলুন, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালেমা শাহাদাত তেলাওয়াত করেছেন। উমরও নবীজির সাথে সাথে তেলাওয়াত করেছে। তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বিশ্ব নবী পরিষ্কার ভাষায় শুনিয়ে দিলেন, উমর তোমার জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি খালেস তওবা করে নাও রে উমর। আর জিন্দেগিতে যদি তুমি গুনাহ না করো, তোমার এই হায়াতের জিন্দেগিতে যত গুনাহ তুমি করেছো উমর, আমি নবী সাক্ষী হয়ে গেলাম, সব গুনাহগুলি আমার আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আগে আমাদেরকে পাক বানিয়ে কালেমা শাহাদাত তেলাওয়াত করানো হয়। রাসূল আর বলে দিলেন, উমর পাক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি আর কোনোদিন এরকমের চোখের পানি ছাড়ে নাই। নবীজি হাত তুলে দোয়া করেছে, মালিক রব্বুল আলামিন, তোমার এই জাতির কাছে আমার দিন প্রচারের বড় বাধা, বড় বিপদ আমার সামনে, আমার বড় বিপদের মধ্যে, বাধার মধ্যে। ও মালিক, তুমি যদি আমার ডান হাতের শক্তি যদি আবু জেহেলকে বানিয়ে দিতে, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি না হয় আমার বাম হাতের শক্তি যদি তুমি উমররে বানিয়ে দিতে, তাহলে আমি নবী তোমার দরবারে আরো খুশি থেকে যেতাম। আল্লাহর হাবিব ভোর রাত্রে দোয়া করেছেন। এই জন্য হিদায়াত হলো কপালের ব্যাপার। আবু জেহেল যাকে উস্কানি দিয়ে লোভ লালসাতে গিয়ে রাসূলকে হত্যা করিয়ে দেবে, আর সেই উমরের প্রতি আল্লাহর হাবিব বিশ্বনবীর দোয়াটা ওখানে চলে গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। উমর খুশি হয়ে গেল, সাহাবারাও খুশি হয়ে গেল। উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এখন আর সুপে সুপে দাওয়াত হবে না, দাওয়াত হবে ওপেন। সুবহানাল্লাহ বলবেন, দাওয়াত হবে ওপেন, কোনো বাধা হবে না। আমি উমর আপনার জন্য আমার এই নেক হায়াতটুকু সব কুরবানি করে দিলাম। আজ থেকে আমার জীবন, আমার যৌবন, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাল বাচ্চা সবগুলির চাইতে, এমনকি ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবেসে নিলাম। এখন আর ওপেন ওপেন আর কোনো গোপনে দাওয়াত হবে না ইয়া রাসূলুল্লাহ। তবে আপনার অনুমতি নিয়ে এখন আমি একবার আল্লাহর প্রশংসা করব। আমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একটিবার প্রশংসার আওয়াজ ব্যক্ত করব। আল্লাহর হাবিব বলেন, উমর তোমার শক্তি দিয়ে তুমি আল্লাহর প্রশংসা করতে পারো। কাবার চত্বরের সামনে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে শুধু আল্লাহু আকবার বলেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। উমরের এই কণ্ঠের আওয়াজ এত তীক্ষ্ণ ছিল, এত শক্তিশালী আওয়াজ ছিল, যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ওই রকমের শক্তি প্রয়োগ করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, ওমরের এই আল্লাহু আকবার ধ্বনিতে 12 জন অবিশ্বাসীর অন্ডকোষ ছিঁড়ে ধাক্কায় কোথায় পড়ে গিয়েছে তারা আর খুঁজে পায় নাই। আমরা সেই উমরের উত্তরসূরি, যেই মাহফিলে যাই মজলিসে বসেছি, এই মজলিস হলো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য হিদায়াতটা হলো কপালের ব্যাপার, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? হিদায়াত হলো কপালের ব্যাপার। কত নেকি আল্লাহ রাসূল যে কথা বললেন, ওমর তোমার গুনাহটা আল্লাহ নেকি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তিনি তো রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্র চালাতেন। ওই খলিফারা বলুন কোন মাদ্রাসার মুফতি ছিল, কোন মাদ্রাসার হাফেজ ছিল, কোন মাদ্রাসার আলেম ছিল না। তারা একটা ইলম অর্জন করেছে, সেই ইলম হলো কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হতো। সুবহানাল্লাহ, যারা বলেন।
এখনো যদি কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যায়, পৃথিবীর চুরি বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের সম্পদের লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, মানুষের জান মালের নিরাপত্তা হয়ে যাবে। উমর যখন খলিফা, হযরতে আলী তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলুন। 2 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আলী এসে বলছে, ভাই উমর, তুমি যে আমার দায়িত্ব দিয়েছো খামাখা আমার বেতন নিয়া আমি আর চাকরি করব না, কারণটা কি? আমি চাকরি করব না। বলে কারণটা কি, কেন চাকরি করবে না? আলী বলেন 2 বছর পার হয়ে গেল, একটা আসামিও খুঁজে পাওয়া গেল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন করা